হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি মিতুস কুকিংয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ মজাদার চিকেন চাপ রেসিপি। ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই চিকেন চাপটা আমি বানিয়েছি। এই চিকেন চাপটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি চিকেন লেগ পিসগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আপনারা চাইলে স্কিন সহও নিতে পারেন, স্কিন ছাড়াও নিতে পারেন, দুইটাই কিন্তু অনেক টেস্ট। কিন্তু অনেকেই আছে যে স্কিনটা খায় না, তারা স্কিন ছাড়াও নিতে পারে। কিন্তু আমার বাসায় স্কিনটা খাওয়া হয় অনেক, সবাই অনেক পছন্দ করে, সেজন্য আমি স্কিন সহই নিয়েছি। এখন আমি একটা পুতার সাহায্যে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে। আমি কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, সেই জন্য বোঝা যাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি করছি। আপনারা এই কাজটা অনেক ধীরে ধীরে করবেন। তো দেখেন, দেখতে ঠিক এরকম হয়েছে। আর এটা ওটা দিয়ে থেতো করে নেওয়ার পরে কিন্তু এটা অনেক সফট হয়ে যাবে। এখন আমি এগুলোকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি। বোম্বাই মরিচটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে বোম্বাই মরিচটা দিলে খুবই ভালো লাগে, সেজন্য আমি এখানে একটা বোম্বাই মরিচ নিয়েছি। বোম্বাই মরিচটাকে বেটে নিলাম। এখন আমি একটা বাটিতে সব মশলা একসাথে অ্যাড করে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ টক দই, আর এরপর দিয়ে দিব সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি, আপনারা চাইলে 1 টেবিল চামচও দিতে পারেন। সয়া সসটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর আমরা চিকেনটা ম্যারিনেট করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন চিকেনটা ম্যারিনেট করে নিব। আর চিকেনটা ম্যারিনেট করে কিন্তু আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আপনারা চাইলে কম বা বেশিও রাখতে পারেন, তবে বেশি রাখতে পারলেই ভালো, 1 ঘন্টাও রাখতে পারেন। দেখেন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এখানে এমনভাবে মাখতে হবে যেন চিকেনের ভেতরটা সহ মশলাগুলো ঢুকে যায়। দেখেন কতটা সফট হয়েছে চিকেনটা। দেখেন এখন আমার ম্যারিনেট করা কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি একটা প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। এখন আমি এক এক করে লেগ পিসগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। এই রান্নাটা কিন্তু মিডিয়াম অথবা মিডিয়াম লোতে করলেই ভালো হয়, তাই চিকেনের ভিতরটা একদম সিদ্ধ হয়। আমি ঢাকনাটা তুলে এখন দেখেন উল্টে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে।
এখন আমি পাটা ধোয়া জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু আমি আগে দিইনি, পরে দিয়েছি। তার কারণ হচ্ছে এটা যখন একটু রান্না হয়ে যায় তখন কিন্তু নিচে পোড়া পোড়ার মতো হয়ে যায়। তখন যদি আমরা জলটা দিয়ে দিই তাহলে কিন্তু আর পুড়ে যাবে না। আমি আবার উল্টে পাল্টে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আমি মোট 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কে কোন রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চিকেন চাপটা কিন্তু নান রুটির সাথে দারুণ লাগে। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নান রুটির রেসিপিটাও শেয়ার করব। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আমি কিন্তু এটা নান রুটি দিয়ে সার্ভ করেছি। দেখেন খেতে কিন্তু অসাধারণ ছিল।